আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপিতে। আমি সুভি। যারা ফেসবুক থেকে আমার চ্যানেলটা দেখছেন প্লিজ চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমি আজকে গরুর গোশ রান্না করছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি 1.5 কিলোর মতো প্রায় গোশ নিয়েছি। এখানে দিয়েছি 6টার মতো হবে আস্ত রসুন আর কিছুটা পেঁয়াজ, 2-3-4টার মতো হবে এরকম পেঁয়াজ দিয়েছি। আমি গরুর গোশে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি, পেঁয়াজটা একটু কম দেওয়ার চেষ্টা করি। তো এখানে আদা রসুন জিরা বেটে রেখেছিলাম, দিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ আস্ত দিয়েছি। 1 চামচ ভরে দিয়েছি আমার শাহি মাংসের মশলা, আর 1 চামচ দিয়েছি জিরার গুঁড়া, সেটা জিরা এবং ধনিয়া একসাথে মিক্সড করে গুঁড়া করে নিয়েছিলাম। 1 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদ। স্বাদ মতো লবণ দেব, আর পরিমাণ মতো দিয়ে দেব সরিষার তেল। আমি সকাল সকাল আজকে কাজ শুরু করেছিলাম, হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে। আমি সমস্ত মশলাগুলো গোশের সাথে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এতে করে সবগুলো মশলা গোশের মধ্যে সুন্দরভাবে প্রবেশ করবে, আর গোশ রান্নাটা কিন্তু একটু হলেও টেস্টি হয় বেশি ম্যারিনেশন করে রাখলে। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তো সেক্ষেত্রে কিন্তু ম্যারিনেশন করে সঙ্গে সঙ্গে রান্না করে নিতে পারেন। আমি এখানে হাড় চর্বি মিলিয়ে গোশ নিয়েছি। সব ধরনের গোশ থাকলে সেটা রান্না করলে একটু বেশি টেস্টি হয়। হাতের ছোঁয়া থেকে দিয়ে রান্না করলে সেটিও আমার কাছে মনে হয় যে রান্নার টেস্ট বাড়ানোর আরেকটি টিপস বলতে পারেন। তো আমি চুলায় প্যান বসিয়েছি 1 ঘন্টা পরে, তারপর সেখানে আস্ত গরম মশলা দিয়েছি। যেহেতু আমি গরম মশলা গুঁড়া দিয়েছি কিছুটা, এই জন্য অল্প পরিমাণে আস্ত গরম মশলা দিয়েছি। 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়েছি তেজপাতা, আর সেই যে গোশ মেখে রেখেছিলাম মশলা দিয়ে সেটি ঢেলে দিয়েছি। আমি প্রথমেই 1 গাদা পানি দিয়ে দেব না গোশের মধ্যে, সুন্দর করে মশলার সাথে আপনার কষিয়ে নিচ্ছি গোশগুলো। একদম ভাজা ভাজা করে নেব আমি। তো নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে দেব। 4-5 মিনিট পর ঢাকা খুলে আবার নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। কিন্তু যেহেতু পানি ব্যবহার করি না এখানে, আমি সামান্য একটু সফট হয়ে এসছে গোশ। পাশের চুলায় আমি গরম পানি দিয়ে রেখেছি, যাতে করে গোশগুলো কষানো হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে দিতে পারি। নাড়াচাড়া করতে করতে দেখুন কালার চলে আসছে গোশের মধ্যে, আর পেঁয়াজগুলোও কিন্তু কিছুটা সফট হয়ে এসছে। যখন পেঁয়াজগুলো সমস্তটাই গলে যাবে আর কড়াইয়ের গায়ে গোশগুলো লেগে যাবে ঝোলগুলো, ঠিক সেই সময় পানি ফুটিয়ে রেখেছিলাম আমি আগেই বলেছি, সেই পানিগুলো অ্যাড করে দেব। যেহেতু প্রথমে আমি পানি দিই নাই, শুধু কষিয়ে নিয়েছি লো আঁচে, এই জন্য পানিটা আমি একটু বেশি দিয়ে দেবো, যাতে করে গোশগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়। গোশ কিন্তু কষাইতে গিয়ে 50% সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুটা সময়। ঢাকা দিয়ে প্রায় 20 মিনিটের মতো হবে আমি রান্না করে নিয়েছি, আর ঢাকা খুলে আপনাদেরকে নাড়িয়ে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে আমার গরুর গোশ। আর আমি এরকম ঝোল করেই সার্ভ করে নিয়েছি। ট্রাই করবেন প্লিজ। ভালো লাগলে লাইক, ফলো, কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।